বললেন মান সালাবা ইদা শিবরিন মিনাল আরদ তুমিবুহু মিন সিনি আরদি, কেউ যদি কারো কাছ থেকে এক বিঘত জায়গা জুলুম করে ক্ষমতার বল প্রয়োগ দেখে আত্মসাৎ করে নেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 7 তবক সহ তার গলার মধ্যে চাপিয়ে দিবে। জমিনে যে জায়গাটা আপনার মালিকানায়, এখান থেকে নিয়ে জমিন কয়টা জানেন আপনারা? জমিন কয়টা? 7 জমিন। কয় জমিন? আসমান কয়টা? 7টা। তো হাদিস থেকে জানা যায় আপনার এই জমিন থেকে নিয়ে 7 জমিনের নিচ পর্যন্ত যতটুকু জায়গা আছে পুরোটা জায়গা আপনার। এখান থেকে নিয়ে 7 আসমানের উপর পর্যন্ত যতটুকু জায়গা পুরোটা আপনার। তো কেউ যদি দুনিয়াতে কারো কাছ থেকে সামান্য 1 বিঘত জায়গা নিয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আসমান 7 জমিনের মতো জায়গা তার ঘাড়ের মধ্যে চাপিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলে। চারটিখানি কথা। আপনাকে হাসরের ময়দানে এটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কয় মণ বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন সারাদিন? 50 কেজি বস্তা নিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকা সম্ভব? একটা জমিনের ওজন কতটুকু হবে? একটা জমিনের ওজন কতটুকু হবে? এই শাস্তিটা কেন দেওয়া হবে? 1 বিঘত জায়গা যদি কেউ কারো কাছ থেকে দখল করে নেয়, এখন জায়গা কি 1 বিঘত দখল করে নাকি? 1 কানি 2 কানি 10 কানি এমন কথার কথা, এত শতাংশ 1 বিঘত জায়গা তার দখল করে না। তো আল্লাহ রাসূল বুঝালেন যে 1 বিঘত যদি কেউ দখল করে নেয় তার এই শাস্তি, তার বেশি যদি দখল করে তার কি অবস্থা হবে? ভয়াবহ অবস্থা। এজন্য সামান্য সম্পদের জন্য চিরস্থায়ী শাস্তির রাস্তা করবেন না। যারা জুলুম করে মানুষের কাছ থেকে সম্পদ আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াওম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বলবেন, দুনিয়ার সকল মানুষগুলো মাথা নিচে দিকে দাঁড়িয়ে থাকবে, চুপচাপ শুনশান, কোনো কথা হবে না। রব্বুল আলামিন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াওম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে তিনি আবার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি মহা পরাক্রমশালী আল্লাহর রাজত্ব আজকের এই দিনে। রব্বুল আলামিন বলবেন, আইনাল মুলুক, দুনিয়ার বাদশাগুলো কোথায়? দুনিয়ার জমিনে আমার দুর্বল বান্দাগুলোর উপর জুলুম করেছিলে, দুনিয়ার জমিনে তোমার ক্ষমতা ছিল, ক্ষমতার বল প্রয়োগ দেখিয়ে দুর্বলদের কাছ থেকে সম্পদ আত্মসাৎ করে নিয়েছো। আইনাল মুলুক, কোথায় তোমার রাজত্ব, কোথায় তোমার ক্ষমতা? সূরা ফাতিহা তো সবাই পারেন নাকি? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, এটা সবাই পারেন না? সবাই বলেন আমার সাথে, মালিক ইয়াউমিদ্দিন। অর্থ কি জানেন? অর্থ হচ্ছে তিনি বিচার দিবসের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বিচার দিবসের মালিক। তো এখানে আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক। তো আল্লাহ কি দুনিয়ার মালিক নয়? এই দুনিয়ার মালিক কি আল্লাহ নয়? আপনি আমি তো সাময়িক মালিক, প্রকৃত মালিক তো আল্লাহ। তো তিনি যে সূরা ফাতিহাতে বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, এটা কেন বলেছে জানেন? কারণ হচ্ছে দুনিয়াতে আল্লাহ তো প্রকৃত মালিক, কিন্তু মানুষ কিন্তু প্রত্যেকটা জিনিসের সাময়িক মালিক রয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে কেউ আর কোন জিনিসের সাময়িক বলেন, স্থায়ী বলেন, অস্থায়ী বলেন, কেউ কোনো কিছুর মালিক থাকবে না। সেদিন একমাত্র মালিক থাকবেন তিনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কতটা ক্ষমতাবান। আজকে তো আমরা সামান্য একটু ক্ষমতা পেলে মানে আমার পায়ের তলার মাটি থাকে না, উঠতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি করবে? ওয়াল আরদু জামিআন অবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। রব্বুল আলামিন কিয়ামতের দিন 7 আসমানকে তার হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, 7 জমিনকে 7 আসমানকে হাতের মুঠোয় নিয়ে নেবেন। রব্বুল আলামিন যখন 7 আসমান 7 জমিনকে হাতের মুঠোয় নিয়ে নেবেন, তখন এই 7 আসমান আর 7 জমিন আল্লাহর হাতে কতটুকু হবে জানেন? সরিষা চিনেন না সবাই? সরিষা তো সবাই চিনেন।
আল্লাহ রাব্বুল আলামিন 7টি আকাশ এবং 7টি জমিনকে যখন তার হাতের মুঠোয় নিয়ে নেবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে 7 আসমান এবং 7 জমিনের পরিমাপ হবে একটা সরিষার দানা পরিমাণ। করুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, কত মহান, কত বড় রাজাধিরাজ তিনি। আলা কুল্লি শাইইন কদির, এত ক্ষমতাবান।